নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ায় আখ চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে। আখ চাষ করে স্বাবলম্বী হচ্ছে উপজেলার চাষিরা। স্বল্প খরচে অধিক লাভজনক হওয়ায় প্রতি বছর এই চাষে আগ্রহী হচ্ছেন অনেক কৃষক। কৃষি বিভাগের মতে সঠিক প্রশিক্ষণ ও সহযোগিতা পেলে এই অঞ্চলে আখ চাষ হতে পারে একটি অর্থকরী ফসল। হাতিয়া উপজেলায় এবছর ৮৪ হেক্টর জমিতে আখ চাষ করা হয়। অন্যান্য ফসলের তুলনায় আখ চাষে ঝুঁকি কম এবং লাভ অনেক বেশি। উপজেলার চর ঈশ্বর, চর কিং, বুড়ির চর ও তুমুরউদ্দিন সহ আশেপাশের গ্রামগুলোতে এখন পুরোদমে চলছে আখ চাষ। আখ চাষের পাশাপাশি একই জমিতে সাথী ফসল হিসেবে লাল শাক, মূলা, টমেটো, ফুলকপি ও বাঁধাকপি সহ বিভিন্ন প্রকার সবজির চাষ করা যায়। তাই অন্য ফসলের তুলনায় আখ চাষের লাভ অনেক বেশি। আখ আমরা প্রথম লাগানোর সময় তখন আমরা বন্ধু ফসল হিসেবে লাল শাক ব্যবহার করতে পারি, মূলা চাষ করতে পারি, টমেটো চাষ করতে পারি। তো আখ যদিও এক বছরের জন্য অপেক্ষা করি না, লাল শাক আমরা 20 দিন পরে 25 দিন পরে নিয়ে নিতে পারি, তখন আমাদের কিছু টাকা ইনভেস্ট হয়। কিছুদিন পর 40 দিন পর মূলা নিতে পারি, তাহলে আমাদের আরও কিছু টাকা আসে। কিছুদিন পর আবার আমরা টমেটো নিতে পারি। এইভাবে আমাদের শীতকালটা ওই আখের ভিতর থেকে বন্ধু ফসল হিসেবে আমরা সবজিগুলা পাই। এই জন্য আমরা বেশি বেশি আখ করার আগ্রহীতা। আখের চারাটা লাগাই কাতি মাসে, আবার এই আখটা আপনার শান ভাদো মাসে কাটা শেষ। হিয়ার হরে আপনার ডুল্লার শ্বাস, হিয়ার হরে মূলার শ্বাস, এগুলা উড়ি গেলে হিয়ার হরে আপনার ফুলকপি, বাঁধাকপি, তারপরে টমাটো লাইয়াসই। আখ চাষিরা জানান বিএসআরআই ৪৩ ও ৪৪ জাতের আখ চাষ করে প্রতি একর উৎপাদন খরচ হয় ১ থেকে ১.৫ লক্ষ টাকা, যা পাইকারি বাজারে প্রায় ৩ লাখ টাকা পর্যন্ত বিক্রি করা হয়। আবার মাঠ পর্যায়ে খুচরা বাজারে ৩.৫ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা পাওয়া যায়। আখের চাষ করতে হলেও উঁচু জমি লাগে, বুঝছেন না। আর এসব জমিনে ধানের চাষ হইতো না, এই কারণে আমরা আখ করি। আখে লাভবান বেশি। ১ একর জমিনে ১ থেকে ১.৫ লক্ষ টাকা খরচ হইলে ৩ লক্ষ টাকার আখ বিক্রি করা হয়। আমাদের হাতিয়া উপজেলায় কৃষক আখ চাষে খুব লাভবান। এই কারণে ১ একর জমিতে আমাদের খরচ হয় ১ লক্ষ থেকে ১.৫ লক্ষ টাকা। কিন্তু আখের আমাদের হাতিয়াতে ছাইয়ে থাকার কারণে আমরা আখ বেচে আমরা প্রায় ২ থেকে ২.৫ লক্ষ টাকা আমাদের আসে। আমরা এই কারণে আখ আমরা প্রতি বছর করি, আমরা লাভবান হই। এই কারণে আমাদের এলাকাতে বিভিন্ন কৃষকও এটার করার জন্য উদ্যোগ নিছে। তারা আরো জানান এই ফসলে রোগবালাই কম ও পানি ব্যবহার কম লাগায় উৎপাদন খরচ অনেক কম। সার লাগে, ওষুধ লাগে, তবে হানি কম লাগে। এটাতে আমরা লাভবান বেশি। ১০০ আখ বেচলে আমরা ৩,০০০ আড়াই হইতে ২,০০০ হইতে ২,৫০০ ৩,০০০ লাথি বেচুন যা আখ বুঝি। ফসল যত বাড়াইতে মারি তত আমরা বেশি বেচতে মারি। হাইয়ারও আসে, আর দেখি আঙ্গতর মালটা লই চলে যায়। উঁচা জমিনে ধান হয় না, এই জন্য পানি কম লাগে, লাভ বেশি। এই জন্য আখ করি, আখের লাভ বেশি, লাভবান বেশি। এই জন্য উপজেলা কৃষি কর্মকর্তা জানায় অনেক তরুণ এখন আখ চাষে ঝুঁকছেন। বাজারে আখের যথেষ্ট চাহিদা রয়েছে। হাতিয়া উপজেলার ৮৪ হেক্টর জমিতে আমাদের আখ চাষাবাদ হচ্ছে। বিশেষ করে আমাদের ২০৮ যে জাতটি বিএসআরআই ৪৩, ৪৪ এই জাতগুলো চাষাবাদ হচ্ছে। বাজারে যথেষ্ট চাহিদা থাকায় কৃষক কিন্তু আখ চাষ করতেছে এবং পাশাপাশি বিভিন্ন ধরনের শাকসবজি সাথী ফসল হিসেবে করতে পারছে। কারণ আখটাও ১ বছরের জন্য অপেক্ষা করতে হয়, কিন্তু ওই সবজিগুলো তাদেরকে সাপ্লিমেন্ট দেওয়ার কারণে কৃষক কিন্তু জমিটা পতিত হিসাবে কাউন্ট হয় না। এটা ১ বছর যে একটা ফসল আসে সেটার উপরে নির্ভর করতে হয় না, কিন্তু মানে সারা বছরই কৃষকের কিন্তু সাথী ফসল থেকে অর্থ আসতেছে। হাতিয়া উপজেলা কৃষি বিভাগের তথ্য মতে এবছর হাতিয়ায় ৯,০০০ টন আখ উৎপাদন হয়েছে। কামরুল ইসলাম, এশিয়ান টেলিভিশন।